ছয় দিকে তাকাইলে সওয়াব হয়, তিন দিকে তাকাইলে গুনাহ হয়। কয় দিকে সওয়াব হয়? কি কি? আমি কইতাম মুখস্থ করণ লাগবে। যদি মুখস্থ করণের ওয়াদা করেন তাহলে করবেন তো। বাইতুল্লাহ, রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ, মা বাবা, আলেম উলামা, জাকিরিন। কয়টা হইলো? এই ছয় দিকে তাকাইলে সওয়াব হয়, ছয় দিকে তাকাইলে সওয়াব হয়। কেমনে তাকাইবেন, কিরকম সওয়াব হয় এটি পরে কম। তো কয়টা কন্যা? কয়টা মুখস্থ আসেনি? বাইতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ, মা বাবা, আলেম উলামা, জাকিরিন। বাইতুল্লাহ, রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ, মা বাবা, আলেম উলামা, জাকিরিন। কয়টা হইল? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, জাকিরিন। 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। সুবহানাল্লাহ। এই তো এই 6 দিকে তাকাইলে সওয়াব হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন। বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব হয়। কিরকম সওয়াব? তো বাইতুল্লাহর গায়ে একটা কালো গিলাফ আছে কিনা কোন? বাইতুল্লাহর গায়ে একটা কি কালো গিলাফ। আপনার চোখের দৃষ্টি এই কালো গিলাফের সঙ্গে লাগলো, কালো গিলাফ থেকে আপনার চোখ একটা যোগাযোগ হয়ে গেল। এটা চুম্বকের মতন আপনার চোখের মধ্যে পড়লো। আপনার ভিতর থেকে যত সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, যত রকমের ত্রুটি আছে সবগুলো বাইতুল্লাহ একটা টান দিয়ে আপনাকে পরিষ্কার বানায়। আল্লাহর হাবিব বলেন, তুমি যখন এরকম বাইতুল্লাহ নজরে আসলো প্রথম, তুমি মানে এরকম নজর করো না যে নজরটা সরে যায়। তুমি একটু বাও হইয়া কর না, একটু কি আমি মক্কা শরীফ গেলাম, আমার সঙ্গে যারা আছে এদেরকে কইলাম যে চট করে বাইতুল্লাহর দিকে তাকাইবেন না, কারণ এটা একটা ইম্পর্টেন্ট দৃষ্টি। বলেন না, এটা একটা কি মানুষের প্রথম বিবি, মানুষের প্রথম ইনকাম, মানুষের প্রথম আপনার ইনকাম বিবি, এগুলো হইল প্রথম হজ। প্রথম হজ, প্রথম বিবি, প্রথম ইনকাম কোনোদিন বলে না। প্রথম ইনকাম কন্যা, প্রথম ইনকাম, প্রথম বিবি, প্রথম হজ কোনোদিন কি বলে না। এগুলো হইল ইতিহাস, এগুলো হইল প্রথম। আপনি যখন বাইতুল্লাহ গেলেন তা আপনার বললাম যে দেখো তোমরা এই উল্টা সিধা নজর নষ্ট করবে না, প্রথম এটা হেফাজত করো, নিচের দিকে তাকাই আসো। আমি বলবো একটা ভালো জায়গায় দাঁড়াইয়া একটা নজর। আল্লাহর হাবিব বলছেন ওই নজরে বন্দা যত দোয়া করে সব দোয়া আল্লাহ পাক ওয়াদা করছেন, অন্য আগের পরের গুলো মিস করলেও প্রথম নজরের দোয়া আমি মিস করি না। এই জন্য নিয়ম হইল যে বাইতুল্লাহর এখানে গিয়ে আপনি একটু সাইড হইয়া দাঁড়াইবেন, পথিকের আনাগুনায় যেন আপনার মুনাজাত নষ্ট না হয়। হাত উড়াইলে উড়াইলেন, না উড়াইলে নেই, আমি উড়াইতাম। উড়াইয়া ওই চোখটা দেখান না, দেখান না, বাইতুল্লাহর গিলাফের সঙ্গে চোখটা লাগাইয়া আপনি খালি কইতে থাকবেন পাগলের। যা কইবেন সব রেকর্ড হইতে আছে। আল্লাহ পাক বলেন, আরে এটারে আমি মাহরুম করি না, যে অনেক দূরের থেকে আসছে, এটারে আমি কি মাহরুম করি না। আল্লাহু আকবার কাবীরা। আমি রওনা করলাম, এক বুজুর্গ আমার খুব মহাব্বতের, বললাম যে কি দোয়া করতাম প্রথম দৃষ্টিতে? তো কয়ে যে প্রথম দৃষ্টিতে দোয়া করবেন যে আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়াত বানায়া দেন,
মানে আমি জীবনে যত দোয়া করব সব দোয়া আপনি কবুল করণের গ্যারান্টি এখানে লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, बैतुल्लाह शरीफ के जाने जन्नत तैयार देखी। साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, कोई ना का साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। अल्लाह अरे বাইতুল্লাহ শরীফ যাওয়ার জন্য সকলের মন চায়, কারণ বাইতুল্লাহ হইল মানুষের কলিজা। বাইতুল্লাহর রস দিয়া মানুষ তৈয়ার হয়, মানুষের কলিজার মধ্যে বাইতুল্লাহর রস আছে। কেমনে কেমনে এটা কারি তরিফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করছেন, তো সময় লাগবে, সময় থাকলে বলবো, নতুবা পরে বলা হবে। এই জন্য বাইতুল্লাহ শরীফ যে কোনো মুসলমান গরিব হোক ধনী হোক, তারা যদি আপনি জিজ্ঞেস করেন বাইতুল্লাহ শরীফ যাইবা, এই বেড়া কবি বলেন কি চান্স পাইলে কে মানা করে, আমি তো তৈয়ার আছি। সুবহানাল্লাহ। বোঝা গেল বাইতুল্লাহ শরীফ যাওয়ানের মহাব্বত দুনিয়ার সকল মুসলমানের কলবের মধ্যে জন্মগতভাবে রাখা। আল্লাহু আকবার। কে 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 যাওয়ার জন্য তৈয়ার? হাত উঠান, নিয়ত করেন যে আল্লাহ আমি বাইতুল্লাহ শরীফ যাব, আপনি কবুল করেন। मेरे भाइयों दोस्तों बुजुर्ग, আপনার কাম হইল নিয়ত করুন, পৌঁছানোর জিম্মাদারি কার? जब चाहा मोर ने कि जाऊं बैत अतहर में, जब चाहा मोर ने कि जाऊं बैत अतहर में, खुदा ने पहुंचा दिया लगे पाए कबूतर में, खुदा ने पहुंचा दिया लगे पाए कबूतर में। पिपड़ा একটা মাওলায়ে রুম রহমতুল্লাহ আলাইহি বলেন, পিঁপড়া একটা বাস করতো দ্বীপের মধ্যে, চতুর্দিকে পানি। হজের মৌসুম, লোকেরা মক্কা শরীফ যাইতে আছে, পিঁপড়া এটা শেষ রাত্রে আল্লাহ পাকের কাছে কান্দা শুরু করছে। তো আল্লাহ, দুনিয়ার কত মানুষ মক্কা শরীফ চলে যাইতেছে, কত মানুষ যাইতে আছে, ফেরেশতা যাইতে আছে, উট যাইতে আছে, ঘোড়া যাইতে আছে, প্রাইভেট কার যাইতে আছে, বাস যাইতে আছে, বিমান, ঠিক না ঠিক, বিমান যাইতে আছে। ও আল্লাহ, আমারও তো মন চায় একটু বাইতুল্লাহ শরীফ যাইতা। কে কয় এটা? পিঁপড়া। কে কয়? পিঁপড়া। আচ্ছা, পিঁপড়ার কাছে পাসপোর্ট আসেনি, ভিসা আসেনি, রিয়াল আসেনি, ডলার আসেনি, কিন্তু পিঁপড়া আইস কি মক্কা শরীফ যাওয়ার নেই। হ্যাঁ, পিঁপড়া কইতে আছে আমি পিঁপড়া হইতে পারি, কিন্তু আল্লাহু আকবার, আমারও তো একটা মন আছে। না, আমারও তো একটা কি আছে? মন আছে। আমার যে মন চাইলো বাইতুল্লাহ যাইতাম। রে ভাই ও দোস্ত বুজুর্গ, পিঁপড়াটাই কথা কইয়া কান্দা দিছে, চোখের পানি ছেড়ে দিছে। কি কইতে আছে? তো আল্লাহ, আমার ঠ্যাং আছে, কিন্তু এই ঠ্যাং দিয়ে হাইটা মক্কা শরীফ যাওয়ানোর মতন ক্ষমতা আমার নাই। আমার মন তো চায় মক্কা শরীফ যাইতাম, কিন্তু কিভাবে? সব যাইতে আছে, মনে তো মানে না। চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানির এত পাওয়ার, চোখের পানির এত ওজন, কোন বন্দা, এটা আসলে পিঁপড়ারে দিয়া ঘটনাটা ঘটাইছে আমাদেরকে বোঝানোর লেগে, না আমাদেরকে বোঝানোর। ও বন্দা, তোমার চোখ আছে, চোখের পানি আছে, কোনোদিন কামে লাগাইলা না। পিঁপড়াটা চোখের পানি যখন কামে লাগাইলো, শেষ রাত্র পিঁপড়াটা যখন চোখের পানি ছেড়ে দিল, আল্লাহ পাকের আরশ কাঁপতে শুরু করলো। আল্লাহ আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও পিঁপড়াটাকে বাইতুল্লাহ শরীফ যাওয়ার বন্দোবস্ত করে দাও। হযরত জিবরাইল বিমান লইয়া হাজির হইলেন। এই বিমানের নাম হইল কবুতর। কন্যায়, এই বিমানের নাম কি? সুবহানাল্লাহ। চোখের পানি এখন বিমান নিয়ে আসছে। হযরত জিবরাইল বিমান লইয়া হাজির হইলেন। বিমানের নাম কি? जब चाहा मोर ने कि जाऊं बैत अतहर में, जब चाहा मोर ने कि जाऊं बैत अतहर में, खुदा ने पहुंचा दिया लगे पाए कबूतर में, खुदा ने पहुंचा दिया लगे पाए कबूतर में। আল্লাহ পাক জিবরাইলকে হুকুম করলেন। জিবরাইল বিমান লইয়া হাজির হইল। মুরব্বী কন্যা, বিমানের নাম হইল কবুতর। বিমানের নাম হইল কবুতর। পিঁপড়া এটা দ্বীপের মধ্যে বাস করে। জিবরাইল
এই কবুতর লইয়া হাজির হইছে আর পিঁপড়ারে কইতে আছে, পিঁপড়া উঠো, তুমি তোমার বিমানে আরোহণ করো। আল্লাহু আকবার। টাকা পয়সা দিয়া যারা মক্কা শরীফ যায়, এরা 500 জনে মিল্লা একটা বিমান ভাড়া করে। কথা বল না, 500 জনে মিল্লা একটা বিমান ভাড়া করে। বাংলাদেশে কোন ধনী লোকটা আছে যিনি 1 ম্যান 1 প্যাসেঞ্জার 1 বিমান আসেনি? কেউ যায়নি। কিন্তু পিঁপড়া যাইতে আছে 1 প্যাসেঞ্জার 1 বিমান। কথা বল না, পিঁপড়া যাইতে আছে 1 প্যাসেঞ্জার। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে নেয় এত সম্মান করে নেয়। আল্লাহু আকবার কবীরা। जब चाहा मोर ने बढ़ना, जब चाहा मोर ने कि जाऊं बैते अतहर में, जब चाहा मोर ने कि जाऊं बैते अतहर में, खुदा ने पहुंचा दिया लगे पाए कबूतर में, खुदा ने पहुंचा दिया लगे पाए कबूतर में। अल्लाह जिब्राइल गया पिपड़े কইতে আছে, তুমি কাঁদছো, তোমার চোখের পানি কি পাওয়ার? নালায়ে বাসিদ के बर जहां जनाद, नालाए बासिद के बर जहां जनाद, ताके अर्शो फरशरा नाला कुनाद, खुशनमायद नालाए शब हाय तू, खुशनमायद नालाए शब हाय तू, ज़ौक़ हादा रमज़ या रब हाय तू। ও আল্লাহর বান্দা, তুমিও যদি মক্কা শরীফ যাইতে চাও তো চোখ থেকে পানি ছেড়ে দাও, আল্লাহ পাক তোমার জন্য ব্যবস্থা করে দিবেন। আল্লাহ। আমার এলাকায় একজন চিনি আমি, মারা গেছেন উনি, গরিব মানুষ, কান্দে, মক্কা শরীফ যাইতাম, জোরে কয় না, মানুষে হাসবো এই জন্য। গরিব মানুষ, গরিব মানুষে কইলে আচ্ছা ঠিক আছে, গরিব এক বেচারা দিন আনে দিন খায়, কোন 1 পয়সাও জমাইতে পারে না। এই বেটা যদি আল্লাহ মক্কা শরীফ যাইতাম, লোকেরা শুনলে কেউ যাবো মানে দিন আইলা দিন খায়, সংসার চালানোর হেড অফ নাই, বেটা মক্কা শরীফ যাই। এর লাগে জোরে কইতেও পারে না। আমার কাছে তো জোরে কইতে পারতাম না, শরম লাগতো, কিন্তু কলজার মধ্যে এরকম এরকম লাগে যে মক্কা শরীফ। আল্লাহ খালি রাত্রে ওইটা কান্দে, রাত্রে ওইটা কান্দে। আর এই চোখের পানি, চোখের পানি, চোখের পানি, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। ও সিলেটের মুসলমান, 2 মাস বয়স বাচ্চার, কয় মাস বয়স? 2 মাস। বাবাকে বাবা কইতে পারে না, মাকে মা কইতে পারে না, ভাইকে ভাই কইতে পারে না, বোনকে বোন কইতে পারে না, ব্যথা যে কোন জায়গায় নিজের এটাও কইতে পারে না। তার কোনো যোগ্যতা নাই, কোনো ইনকাম নাই, কোনো কিছু করতে পারে, কিন্তু তার একটা যোগ্যতা, সে কানতে জানে। একটা যোগ্যতা, সে কানতে জানে। তার কান্না পাগল বানায় ফেলছে বাবাকে, পাগল বানায় ফেলছে মাকে, পাগল বানায় ফেলছে দাদাকে, পাগল বানায় ফেলছে দাদিকে, পাগল বানায় ফেলছে নানাকে, পাগল বানায় ফেলছে নানিকে। আল্লাহু আকবার। সবাই এখন অস্থির, কান্না বন্ধ করা যায় না, ছুটছে ডাক্তারের কাছে। ঢাকার ডাক্তার ফেল সিঙ্গাপুর, সিঙ্গাপুর ডাক্তার ফেল লন্ডন, লন্ডনের ডাক্তার ফেল আমেরিকা। দোকান বিক্রি করতে আসে, পরোয়া নাই। জমিন বিক্রি করতে আসে, পরোয়া নাই। ভিটাও বিক্রি করতে আসে, কইতে আসে হুজুর ভিটা পরে এক সময় হবে, কিন্তু আগে ছেলে বাঁচে যাবে। কান্নার পাওয়ার দুনিয়ার মধ্যে এতটুকু। আল্লাহ পাক বলেন একটু তাকায়া দেখো, এই শিশু বন্দার কান্না যদি এতগুলো মানুষকে পাগল করতে পারে, তুমি যদি শেষ রাত্রে উঠটা খালি একবার আত্মা উড়াইয়া আমি মাওলার দরবারে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হাসরের ময়দান আপনাকে বলা হবে আমল নামা জমা দিয়া সব মিজানের পাল্লায়, আপনি মিজানের পাল্লায় জমা দিতে যাইবেন। হ্যাঁ, কেমনে? নামাজগুলো একটা গাঠি, রোজার আরেকটা ব্যাগ, যাকাতের আরেকটা ব্যাগ, হজের আরেকটা ব্যাগ, সদকার একটা ব্যাগ, তাহাজ্জুদের একটা ব্যাগ, জিকিরের একটা ব্যাগ, মুরাকাবার একটা ব্যাগ। এসব ব্যাগ ভাও করে মিজানের পাল্লায় হাজির। পাল্লাওয়ালা মাইপা নিতে আছেন, পাল্লার যিনি ধরে রাখছেন ওই ফেরেশতার নাম হইল জিবরাইল। ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহু আকবার। তো সবগুলো আমি ওজন করব। আন্না আমালা বনি আদম ওয়া কাওলাহুম ইউজান, বুখারী শরীফ। আচ্ছা,
সব ওজন করা হবে। তো মিজানের পাল্লায় আপনি যখন এগুলো লইয়া যাইবেন, লইয়া যাওয়ানোর পরে এখন মিজানের পাল্লায় আপনি একটা একটা দিতে আসেন। জিব্রাইল কইতেছে এটা কি? কয় নামাজ। কয় দাও, লইতে আস। এটা কি? কয় রোজা। দাও। এটা কি? যাকাত। দাও। এটা কি? হজ। দাও। এরকম ভাবে একটা একটা করে উড়াইতে উড়াইতে গিয়া সিলেটের আসাম পাড়ার এক বুড়া আছে, ওই বুড়ার কথা কইতে আসছি। ওই আসাম পাড়ার ওই বুড়ায় শেষে গিয়া এই বোতল একটা দিয়া দিছে, দেখছেন? তো জিব্রাইল পেটে আছে, এটা 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 কি দিলা? ওইটা ঢাকার থেকে এক হুজুর আসছিল, ওয়াজ করে গেছে, কইছে রাত্রে তাহাজ্জুদ পড়ে জিকির করন আর কান্দন। ওই কান্দনের সময় যে পানিগুলো জমছিল এড়িয়ে দিই। এটা লয় জিব্রাইলে, এটা লইয়া হাতে তো নেয়, তো মাফ করবেন, এটা তো আমি নিতে পারবো, এটা আমি নিতে পারবো না। তো কেন? তো এটা আমি, আমার এখানে এটা নেওয়ার কোনো বাটন নাই, কি নাই, বাটন নাই। প্রথম এই বুড়ায় তো চিন্তা করবে যে হুজুরে কি ভুল কথা কই আমার সারা জিন্দগি কান্দাইলো নাকি, এর কোনো রেজাল্ট নাই, চেহারা মলিন হয়ে গেছে। তো জিব্রাইল কইতে আছে, হুজুর রাগ করেন না, ব্যাপার হয়েছে আমার এখানে, আমার এটা কম্পিউটার, এখানে নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটার বাটন আছে। আপনি দিবেন, আমি বাটন টিপ দিব, দিবেন, বাটন টিপ দিব, নামাজ বাটন টিপ দিই, রোজা বাটন টিপতে জায়গা, হজ বাটন টিপতে জায়গা, যাকাত বাটন টিপতে জায়গা। কিন্তু আমার এখানে চোখের পানির কোনো বাটন নাই, তা আমি তো পারবো, আমি একটা ব্যবস্থা করে দিই। তখন জিব্রাইল লাল একটা কাপড় দিয়া এটাকে পেঁচাইল, রশিও একটা লাগাই যাতে কষ্ট না হয়। তো এটা ধরেন, ধৈর্য নিয়ে ওই যে আল্লাহ পাক কুরসির মধ্যে বসে আছেন, আপনি এখান থেকে নিয়ম হইল জিব্রাইল এখান থেকে সব আমলগুলো লয়, একটা এরকম কাগজ বাইর করে রাখে, এরপরে এটা লইয়া আল্লাহর কাছে বিচারে। তো উনি আপনি যা জমা দিচ্ছেন এগুলো কাগজ লন, এই কাগজকে এরকম পেঁচাইয়া বোতল সব দুই কাগজও দিবেন, বোতলও দিবেন। আল্লাহর বান্দা আল্লাহ পাকের সামনে যাবে, সামনে গিয়া এই কাগজটা জমা দিবে, আল্লাহ পাক কাগজটা লইবেন, এটা দেখবেন, এরপর ইয়া আল্লাহ এই বোতল এটা আপনার কেরানি সাহেব এটা নেয় নাই, কথা বলছেন, আপনার কেরানি সাহেব এটা কি নেয় নাই। আল্লাহ পাক তখন বলবেন যে ওয়া ওয়া ওয়া, এটা কেরানি কি করে নিবে? তাকে যে যন্ত্র দেওয়া আছে ওইটাই মুমিন বান্দার চোখের পানিকে ওজন করার ক্ষমতা আমি মিজানকে দেই নাই। এটা এত ওজনী, এত ওজনী, এত দামি, এত দামি যে এটা মিজান কিভাবে এটাকে ওজন করবে? ওইটাকে সরাসরি আমার কাছে, ওইটাকে নেওয়ার জন্য সরাসরি হইল আমার হাত। আল্লাহ পাক মুমিন বান্দার তখন চেহারাটা খুব ফুটফুট হয়ে, আল্লাহ পাক এটা হাতে নিবেন, হাতে নিয়ে বলবেন যে ও মিয়া, তোমার এই যে চোখের পানি ওই মিজানওয়ালা তো নেয় নাই, তোমার আরেকটা জিনিস আছে যেটা মিজানওয়ালা জানে না। মিজানওয়ালা তুমিও জানো না, মিজানওয়ালাও জানে না, তবে জিনিস তোমার আছে আমার কাছে, কথা কথা না, জিনিস তোমার আছে আমার কাছে। তখন আল্লাহর বান্দা মানে অবাক হয়ে যাবে, বলে কি জিনিস আমার, আমি জানি না, এমনকি কেরামন কাতিবিনও জানে না, মিজানওয়ালাও জানে না, আল্লাহ জানে জিনিস বলে আমার, বলে আল্লাহ এটা আবার করবে, আমিও জানি না, কেউ জানে না, অথচ আমার জিনিস আপনার কাছে। তখন আল্লাহ পাক বলেন এটা যেরকম মিজানওয়ালা নিতে পারে নাই, ওইটা শুধু মিজান কেন কেউই নিতে পারে না আমি ছাড়া। তার ভিতরে কৌতূহল আরো বেড়ে যায়, ও আল্লাহ ওই জিনিসটা কি? ওইটা হইল মুরাকাবা। আল্লাহু আকবার, তুমি যে আমাকে মহব্বত করতা, ধ্যানে ধ্যানে মনে মনে আমাকে কল্পনা করতা, দুনিয়ার কেউ জানতো না। ওই ধ্যানে ধ্যানে যে মুরাকাবা, মনে মনে যেই মুরাকাবা, ওই মুরাকাবা এটা আমার কাছে আমি রেখে দিছি, আইয়া ল তোমার জিনিস তোমাকে আমি অর্পণ করলাম। তো চোখের পানি
পিঁপড়ার কথা কইতেছিলাম। কার কথা কইতেছিলাম? जब चाहा मोर ने कि जाऊं बैते अतहर में, जब चाहा मोर ने कि जाऊं बैते अतहर में, खुदा ने पहुंचा दिया लगे पाए कबूतर में। যখন চাইলো পিঁপড়াটা মক্কা শরীফ যাইতে, তো শেষ রাতে উঠটা কান্দা আরম্ভ করলো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে যদি পাইতে হয়, ইন্না কারাবা মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ফি জাওফিল লাইল, আমার উম্মতের নরনারী যদি আল্লাহকে পাইতে হয়, টাইম হইল শেষ রাত্র। আল্লাহকে পাইতে হয়, সে টাইম হইল শেষ রাত্র। যদি তখন তোমার সুযোগ হয়, সুন্দর মতন উযু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। কয় রাকাত? 6 বারে 12 রাকাত, 6 বারে 12 রাকাত। সম্ভব হইল না 10 রাকাত, সম্ভব হইল না 8 রাকাত, সম্ভব হইল না 6 রাকাত, সম্ভব হইল না 4 রাকাত, সম্ভব হইল না 2 রাকাত। 2 রাকাতের কমে আর সুযোগ নাই। তবে যত গুড় তত মিষ্টি, যত গুড় তত মিষ্টি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব বলেন ওই সময়টা জিকির করো, জিকির করো, একান্তে বসে জিকির করো, নির্জনে বসে জিকির করো, চোখের পানি লইয়া জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতের একটা ইশারা আছে, ইশারাটা একটু আমার দিকে একটু তাকান, এরপরে আপনারা নিজেরাও বানাইবেন। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ করেন তো, আপনারা করেন দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ। 3টা স্টেপ, 3টে লা বলে টান দিবেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেন তোমার হাতে একটা চিরুনি, না যেন তোমার হাতে একটা চিরুনি, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক, এখানে শিরক আছে, কুফুর আছে, বেদাত আছে, খুরাফাত আছে, কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, গীবত আছে, শিকায়াত আছে, হাসাদ আছে, কিবির আছে, আসেনি? এটি সব হইল মহামারী, সব হইল রোগ জীবাণু। এসব রোগ জীবাণুকে তুমি বের করতে হবে। বের করানোর জন্য যন্ত্র হইল লা। যন্ত্র হইল কি? টান দেন, টান দেন চিরুনি দিয়া লা। খেয়াল করবেন, যত ছোট শিরক, বড় শিরক, মেজো শিরক, জাহিরি শিরক, বাতিনি শিরক, পলাইয়া আছে শিরক, চিপা চাপায় আছে শিরক, সব পিণ্ডে টান দেন লা। এবার পেছনে ময়লাগুলো সব পেছনে ফেলে দেন, ইলাহা। এবার কলবের মধ্যে নূর ঢুকান, ইল্লাল্লাহ। আরো কিছু জিনিস আছে, এগুলো কোনো হক্কানি রব্বানি শেখের কাছে গিয়ে শিখন লাগে। 3 দিন পর্যন্ত হাত ঘুরাইবেন, এরপরে আর হাত ঘুরাইতে হবে না। শুধু চোখ বন্ধ করে যখন মুরাকাবার হালতে আপনি জিকির করতে শুরু করবেন, তখন দেখবেন যে কিভাবে তাহলিয়া 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 সাফ হইতেছে, নুরানি বানানো হইতেছে, সাফ হইতেছে, নুরানি বানানো হইতেছে। একটাকে বলা হয় তাখাল্লি, আরেকটাকে বলা হয় তাহাল্লি, একটাকে বলা হয় তাখাল্লি, আরেকটাকে বলা হয় তাহাল্লি, একটাকে বলা হয় নফি, আরেকটাকে বলা হয় ইসবাত, একটাকে বলা হয় নফি, আরেকটাকে বলা হয় ইসবাত। আমি এই প্রসঙ্গে কথা বলার নিয়ত নাই, এই জন্য আমি সামনে বাড়ব। আমি ওই পিঁপড়ার লগে আছি। তার লগে আছি? পিঁপড়ারা, ওই পিঁপড়ার লগে আছি। কোন পিঁপড়ারা জানি? जब चाहा मोरने, बोलें ना, जब चाहा मोरने कि जाओ बैते अतहर में, जब चाहा मोरने कि जाओ बैते अतहर में, खुदा ने पहुंचा दिया लगे पाए कबूतर में, खुदा ने पहुंचा दिया लगे पाए कबूतर में। পিঁপড়াটার জন্য কবুতর পাঠাইছে, আপনার জন্য কি পাঠাইবে এটা কইতেছিলাম। এবারে গরিব মানুষ, এবারে কি গরিব মানুষ, কিন্তু শর্মে এই কথা কয় না যে মক্কা শরীফ যাইতাম। আল্লাহু আকবার। তবে একটা কাম করতো, কিতাবের মধ্যে আসছে
যদি 3 কাম আপনি করেন, আপনাকে আল্লাহ পাক মওতের আগে মক্কা শরীফ হাজির করবেন। কয় কাম? কয় কাম? কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। আপনি যদি যারা মক্কা শরীফ যায় এদেরকে যদি আগাইয়া দেন, যারা মক্কা শরীফ থেকে আসেন এদেরকে যদি আগাইয়া আনেন, কথা বল না, আগাইয়া দেন, আগাইয়া আনেন। আর কয়টা হইল? 2টা। আরেকটা হইল মক্কা শরীফ যাইতে আসে, কপালের দিকে তাকাইয়া মনে মনে দোয়া করবেন, কপালটা বড় ভাগ্যবান। মক্কা শরীফ থেকে আসনের পরে পায়ের দিকে তাকাইয়া দোয়া করবেন যে পাটা বড় ভাগ্যবান। এই 3 কাম। কয় কাম? কিতাবের মধ্যে আসছে যে আপনাকে মওতের আগে আল্লাহ পাক আগাইয়া যে দিলেন, বিমানটা চলে গেল পশ্চিম দিকে, আর ওই আল্লাহর বান্দা চোখ থেকে পানি ছেড়ে দিছে যে ওই বিমানে যদি আমি থাকতাম। এই যে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমার এলাকায় এক কাজের বুয়ার ঘটনা আমি বলি মাঝে মাঝে। হাজী সাহেব মক্কা শরীফ যাবেন, আমার মুসল্লি, অনেকদিন আগের ঘটনা। মক্কা শরীফ যাবেন তো মাসলা মাসাইল লাগে না, তখন ইমাম সাহেব লগে খুব খাতির। আমার কইতে আছে হুজুর হজের নিয়ত, এহরাম, তারপরে মিনা, আরাফা, মুজদালিফা বুঝতে আছে তো নানান গল্প। তা আমার কইতে আছে হুজুর আমি মক্কা শরীফ যাব, তা আমার থেকে বেশি আনন্দিত হইল আমার ঘরে কাম করে কাজের বুয়া। সে আমার হজের আয়োজন করে দেওয়ার জন্য সে পাগলের মতন, অন্য কাউকে আমি করি। আমার কইতে আছে স্যার আপনার এহরামের কাপড়টা যেটা দিয়ে আপনি মক্কা শরীফ হজ করবেন, মানে এহরাম বাঁধবেন, এই কাপড়টা আমি ধুইয়া দিব আপনাকে, আমি ধুইয়া ইস্ত্রি করে রেডি করে। এটা তার একটা তো আল্লাহ, আমি তো বলা কথা, তুমি ধুইয়া ধুইয়া পরিষ্কার করে পাক সাফ করে দিবা, তো সে আমার হাতে, আমি আমার মতন। আল্লাহ মালুম তখনও 15 দিন বাকি আছে। উনি মক্কা শরীফ যাইতে কয়দিন বাকি আছে? 15 দিন বাকি আছে। তো আমি এহরামের কাপড় কিনলাম, বুয়াকে দিলাম। বুয়া এটাকে ধুইতে নিয়ে গেল এবং সুন্দরভাবে ধুইল, ইস্তারি করে আমাকে বলে এটা আমি ধুইয়া ধুইয়া পরিষ্কার করে একেবারে ইস্তারি করে পারফেক্ট করে দিলাম। বাস ঘটনা এতটুকুই। ঘটনা যে আরো কি ঘটছে এটা তো হাজী সাহেব জানে না। হাজী সাহেব যাইবেন আরো 15 দিন পরে, আরো কি 15 দিন পরে, 2-3 দিন পরে আপনার বুয়া এসা কইতে আছে, কই যে আমার ছুটি দিত। আরে হাজী সাহেব কইতে আছে হঠাৎ করে তুমি ছুটি চাইতেছ, এতদিন পর্যন্ত আমি হজে যাব টাকা পয়সা জমা দিতেছি, দিন তারিখ হইতে আছে, তুমি শেষ আবদারটা এটাও করছো যে এহরামের কাপড়টা তুমি ধুইয়া দিবা। আমি তো ভাবছিলাম মনে মনে যে তোমরা সবাই থাকবা, আমি বিমানে উঠোনের আগে বাসার থেকে বেরোনোর সময় তোমাদেরকে নিয়ে দোয়া করব, তারপরে সবাইকে নিয়ে দোয়া করব, মন খুলে দোয়া করব, তুমি এখন ছুটি চাইতেছ। তো বুয়া কইতে আছে আমার খুব জরুরি কাম, খুব জরুরি কাম। বলে কয়দিনের ছুটি? 1-2 দিন? কর না, আমার 1 মাস 1.5 মাসের ছুটি দিতে হবে। মানে বুয়ার অনেক কাজ, অনেক কাজ। তা আমি দেখলাম যে বুয়ার সঙ্গে তো আর বেশি একটা যুদ্ধ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, সে হজের আয়োজন করে আমার কাপড় চোপড় রেডি করে দিচ্ছে, তার একটা আগ্রহ নিয়ে, এটাও তার ব্যাপার, এখন ছুটি চাইতেছে, এটাও তার। আমি ছুটি দিয়ে দিলাম, ছুটি দিয়ে দিলাম। এরপরে 15 দিন গেল, 2 দিন 3 দিন পরে, 13 দিন ধরে না, 12-13 দিন পরে, 12-13 দিন পরে আমি আমার বিমানের টাইম ডেট হয়ে গেছে, আমি মক্কা শরীফ গেছি। মক্কা শরীফ গিয়া একটা বাড়িতে উঠলাম, একটা বাড়ির 3 তলায় আমাদেরকে সিট করে দেওয়া হলো। ওই 3 তলায় আমি আছি। মুআল্লিম সাহেব বললেন এখন উমরার কাম শেষ করার জন্য আপনারা বিশ্রাম করেন, অনেক লম্বা জার্নি, সকাল পর্যন্ত ফজর পর্যন্ত আপনারা ভালো করে ঘুমান, ফজরের নামাজ আমরা বাইতুল্লাহ গিয়া পড়বো, ফজরের পরে উমরা শেষ করে তারপরে বাসায় ফিরবো। তা আমি উমরা শেষ করলাম। উমরা শেষ করে আমি যখন বাবে আব্দুল আজিজ দিয়া বাইর হইতেছিলাম, তখন আমি দেখি এক মহিলাকে চেয়ারে বসাইয়া আরেক মহিলা ঠেল্লা নিয়ে যাইতে আছে। পেছন থেকে নজর পড়নের সঙ্গে সঙ্গে বুঝতে মনে হইল এটা আমগো বাসার কাজের বুয়ার মতন লাগে।
আমগো বাসার কাজের বুয়ার মতন লাগে। আচ্ছা আমারে কইতে আসবে হুজুর কালকে মাত্র আইলাম মক্কা শরীফ, ওমরা করলাম, মাথা টাথা কামাই, এখন এক বেডির পিছনের দিকে তাকানো বারবার, এটা খারাপ লাগে না? কিন্তু আমারও তো মনের মধ্যে কনফিউশন যে আমগো ঘরের কাজের বুয়ার মতন লাগে না। আমি একটু জোরে হাঁটটা সামনে চলে গেলাম, সামনে গিয়ে পিছনের দিকে একটু তাকাইলাম যে আসলে ঘটনা কি। দেখেছি আমগো কাজের বুয়া। আমি বলি বুয়া তুমি এখানে? জি আমি এখানে। তো কখন আসছো? তো এক সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ মালিক আসছে এক সপ্তাহ পরে, কাজের বুয়া চলে গেছে এক সপ্তাহ আগে। যদি চোখের পানি থাকলো। কেমনে? বলে কেমনে কেমনে? কয় যে রাস্তায় তো খাড়াইয়া কথা পাওয়া যায় না, সবের সামনে যাইতেছি, বুয়াও হাঁটতে আসে, আমিও হাঁটতে আসি। এক বাড়িতে বুয়া ঢুকলো, দেখলাম যে এইটার মধ্যে আমিও তো আছি। বুয়া উঠছে গিয়া দোতলায়, আমি উঠছি গিয়া তিনতলায়। কে নিছেন বলেন না? মেরে ভাই ও দোস্ত, বুয়াকে বললাম তুমি তো আমার মাথাটাই খারাপ করে দিলা, ঘটনা কি কও না, আমার তো অশান্তি লাগে। তো জানি না কি হয়েছে, জানি না, তবে আপনার এখানে ওই হারামের কাপড়টা পরা আমি রেডি করতেছিলাম। আসল ঘটনাটা কই, বুয়া যখন কাপড়টা ধুইতেছিল তখন বাইতুল্লাহ জাওনের ভালোবাসা আল্লাহর সঙ্গে কথা কইতে আছে, আল্লাহ আমি বুয়া, আমার টাকা পয়সা নাই, অল্প দামের চাকরি, মনকে মানাইতে পারি না। এই কথা কইতে কইতে হয়তো চোখ থেকে এক দুই ফোঁটা পড়ে গেছে আর ওই কাপড়ের। বুয়ার নিয়ত ছিল আমি মক্কা শরীফ যাইতে পারি না, কিন্তু আমার চোখের পানিটা হাজী সাহেবের কাপড়ের মাধ্যমে বাইতুল্লাহ পৌঁছাইয়া দিতাম। ওই বুয়ার এই নেক নিয়তকে আল্লাহ পাক এরকম কবুল করছেন, যেই হাজী সাহেবের ইহরামের কাপড়ের মধ্যে চোখের পানি ঢেলে দেওয়া হইল, ওই হাজী সাহেব মক্কা শরীফ যাওনের এক সপ্তাহ আগে চোখের পানি ওয়ালাকে আল্লাহ পাক মক্কা শরীফ নিয়ে হাজির বানাইলে। সে আল্লাহ কি আসেন না বুড়ো হয়ে গেছে? সে শক্তি নিয়ে আসেন না বুড়ো হয়ে গেছে? আল্লাহ কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল্লাহ কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহ পাক বলেন আমি এখনো করি, কিন্তু চোখের পানি ওয়ালা তো খুঁজা পাই না। हर घड़ी में देने को तू तैयार है, हर घड़ी में देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। तो नियत करे ফেলেন না যে আল্লাহ একটু মক্কা শরীফ যাইতাম, আল্লাহ একটু মক্কা শরীফ যাইতাম, একটু মক্কা। সুবিধা আছে, বুড়া মানুষে যদি দোয়া করে কবুল করাইতে পারে আল্লাহ পাক বুড়ারে কষ্ট দেয় না। বুড়ার ছেলে, আমার একজন আছে এরকম, একটা দোয়া করে মক্কা শরীফ যাইতাম, একটা ছেলে আগে এরকম দুইটা চায়ের চা আপনার চায়ের রাখে যে ফ্লাক্স, দুইটা ফ্লাক্সকে এরকম রশি দিয়া বাইন্দা কারণ বাজারে চা বেছে, গরম চা গরম চা। আরে তার বাবা ছোটখাটো ব্যবসা করে, মক্কা শরীফ যাইতাম মক্কা শরীফ যাইতাম, কান বুড়ো হয়ে গেছে। চোখের পানি কবুল করছে বুড়ার, কিন্তু বুড়ারে কষ্ট দেয় নাই। তার ছেলেকে ব্যবসা এরকম সুযোগ করে দিল যে কয়েক বছরের মধ্যে এই বেটা এখন লাখ লাখ টাকার মালিক। টাকাটা এখানে দিস, কারণ বুড়াকে যদি এখন ব্যবসা ধরায় তো বুড়া বেচারা ব্যবসা করবো না, নামাজ পড়বো, কষ্ট হয়ে যাইব। এই জন্য দোয়াটা কবুল করছে বুড়া থেকে, আর টাকা পয়সার স্রোতটা দিয়া দিছে তার ছেলেকে। ছেলেও নামাজি, মোটামুটি টাকা পয়সা হইল। বাবা কইতে আসে তো বাজার আয়াত মতের বিশ্বাস নাই, আমার একটু মক্কা শরীফ পড়ায়। বাবা আপনার এই শেষ রাত্রে আপনার কান্নাকাটি আমি দেখি, যান এই বছর আপনার মক্কা শরীফ। ছেলে পাঠায়, একবার পড়াইছে, দুইবার পড়াইছে, তিনবার পড়াইছে, চতুর্থবার আমার সঙ্গে পরিচয় হইল। আমারে কইতে আছে হুজুর 3 বার গেছি, এখন পোলারে কইতে শরম লাগে,
বলার কইতে কি শরম লাগে, আপনি যদি একটু সুপারিশ করে দিতেন। তো ছেলেও গেছে, আল্লাহ পাক অনেক টাকা, চা বেচত, কথা বল, চা বেচত, একটা একটা দোকান নাই, পুঁজি নাই, ব্যবসা নাই, কিন্তু আল্লাহ পাক কি ঠান্ডা দিছে তারে। আপনিও যদি চোখের, বুড়া হজের নিয়তে চোখের পানি ঢেল্লা দিছে আল্লাহ পাক, সেখানে তো রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দিছে। কারণ আল্লাহ পাক কোনো কাম করলে ইজা সাবাতা শাই সাবাতা বিল্লাওয়াজিমিহি, আল্লাহ তার হজকে কবুল করছেন, তো হজের জন্য টাকার ব্যবস্থা, তো টাকার ব্যবস্থাও কবুল করে দিচ্ছেন। যা দিয়ে ব্যবসা বাণিজ্য খুললে দিলাম তোর জন্য, কে কে তৈয়ার, নারায়ে তাকবীর। আরে আল্লাহর খাজানা থেকে আননের বুদ্ধি জানান লাগে। আমরা বুদ্ধিটাই জানি না, অনেক বুদ্ধি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বুড়ায় বুদ্ধি আছে, বুড়া খাজানা থেকে লই আছে। রে ভাই ও দোস্ত বুজুর্গ, যাই হোক সাইডে যাই না, আমগো হই যে কাজের বুয়ারটাই চাই। বুড়া বেচারা যদি শরম করি, হ্যাঁ মানুষের সামনে বলতো না কোনটা, ওই বুড়া বেচারা, ওই বুড়া বেচারা মানুষের কাছে শরমে পায় না। হ্যাঁ, কিন্তু কাইতেছে তো আল্লাহ পাক কবুল করছে, তার ছেলেকে দিয়ে কাম করায়। আমি চতুর্থবারে আমারে যখন কইল হুজুর আপনি একটু সুপারিশ করেন, তা আমি গেলাম, আমি বললাম যে আমার দাওয়াত দেন, আমি বাসায় যাই, তাহলে কথা কইতে পারবো। তা আমি বাসায় গেলাম, বাসায় গিয়া গল্প তুললাম যে আপনি জোয়ানকালে কিতা করতেন। তো এরপরে সংসার, এরপরে ছেলে ছেলে আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। পরে ছেলেকে বললাম যে দেখো, এই টাকাটা ঠিক নাই, এই চতুর্থবার বুঝলাম একবার খরচ, ইনশাআল্লাহ বসা ছিল, সেখান থেকে ঘুরে আসতে পড়াটারে ধরলো। তখন আমি দেখছি প্রেম কত जब चाहा मोर ने के जाओ এক সপ্তাহ পরে গেছে। কবে? এক সপ্তাহ আগে। বাড়িতে চলেন না, কাজের দোয়া হলো কি দোতলায়, মালিক কয় তলায়? কাজের বুয়াকে ডাকে আমি আপনার কাছে ছুটি চাইছিলাম, মনে আসেনি? মনে তো আছে। কই ছুটি চাওয়ানোর কারণ হইল আমগো গ্রাম, বাড়ি হইল শেরপুর, কাম করে ঢাকা, বাড়ি হইল শেরপুর। আমাদের শেরপুর গ্রামের আমরা দুইজন, একজন আমার আত্মীয় কাম করে ধানমন্ডি, আর আমি কাম করি তেজগাঁও তেজতুরি বাজার। ওই ধানমন্ডির যেই বাসায় আমার সেই বোন কাম করে, ওই বাসার হাজি সাহেব আর ইঞ্জিনিয়ার সাহেব, এরা দুজনে কি ইঞ্জিনিয়ার, দুজনে স্বামীও ইঞ্জিনিয়ার, স্ত্রীও ইঞ্জিনিয়ার। হজের নিয়ত করছে, হঠাৎ করে ওনার ওয়াইফ অসুস্থ হয়ে পড়ছেন, ডাক্তার কইতে আছে ওনারে মক্কা শরীফ নিয়েন না, মক্কা শরীফ নিলে ফেরত আনতে পারবেন না। এটা যখন কইছে তখন বেডি কইতে আছে, তাইলে তো আমার এবার মক্কা শরীফ যাইতেই হইবে।
আল্লাহু আকবার। ডাক্তার এই কথা কইছিল যেন না যায়, আর এই বেড়ি কয় তাহলে এবারে কি যাইতে, ফেরতে যখন আসবো না তখন এই বছরে যাইতে। স্বামী পড়ছে বিপদে, মানে বিড়ি নিব কেমনে, সে চলতেই পারে না, অসুস্থ। ডাক্তার কইতে আছে তাইলে একজন হেল্পার নিয়ে যান, সে হুইল চেয়ারে থাকবে, তাকে ঠেলনের জন্য একটা মহিলা তো লাগবে। একটা কি মহিলা? হঠাৎ করে বাইরের থেকে মহিলা কই পাবে? বাসায় যে কাজের বুয়া, সে কাজের বুয়াকে বলল তুমিও চলো। কাজের বুয়া বলল পেটের টানে, পেটের কারণে, অভাবের কারণে চাকরি করতে আসি আমি, বুড়া মানুষ, আমি এখন পাহাড় পর্বত দিয়া চেয়ার ঠেলনের মতন শক্তি আমার পায়ে নাই, আমার হাঁটুতে নাই। তখন তোমার জানা মতন নামাজি এরকম মক্কা শরীফ যাইতে চায়, আলা মানুষ, শরীরে বলটল আছে, এরকম কোনো কাজের বুয়া পরিচিত আছে না? তো আছে তো একজন, কই থাকে? তেজগাঁও। তো খবর দেওয়া জীবনী গিয়া দেখতাম পারি। তো তাড়াতাড়ি করে যাও। আসছে, আইসা কানে কানে কইতে আছে মক্কা শরীফ যাইবেন। হয়তো একদিন আগে চোখের পানি ফলাইছিল, এহরামের কাপড়। আল্লাহ পাক কত নগদ কাম দেয়। হয়তো একদিন আগে চোখের পানিটা পড়ছিল এহরামের কাপড়ে, পরের দিনে আইসা কইতে আছে মক্কা শরীফ যাইবানি। আল্লাহু আকবার কবীরা। তো কাছয়ার তো আছে, কিন্তু এত দুর্বল অবস্থায় একটা লোক, সে মক্কা শরীফ যাওনের ঘোষণা দেওয়ানের হিম্মত পায় না, যদি না হইল। তো চলো আমি আমার মালিকের লোক একটু দেখা করে আসি। তো মালিকের কাছে ধানমন্ডি নিয়ে গেছে। ধানমন্ডি নেওয়ানোর পরে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ তারা দেখলো শরীর স্বাস্থ্য তো মোটামুটি ভালোই আছে, পারবে। পাসপোর্ট আসেনি, পাসপোর্ট কারে কয়? ভিসা আসেনি, ভিসা কারে কয়? ছবি আসেনি, ছবিও তো নেই। এই খাড়ার উপরে ছবি, পাসপোর্ট, ভিসা, টিকিট সব কিছু রেডি, 2 দিনের মধ্যে রেডি, 3 দিনের মাথায় বিমান। কে করলেন? কে করলেন? তেজগাঁয়ের হাজি সাহেব মনে করছে আমারে করতে আছে, আমি মনে করছি বাড়িতে কোনো জায়গা জমিন লইয়া সংকট আছে, এই জন্য আমার কাছ থেকে লম্বা ছুটি লইয়া দেন দরবারের জন্য যাইতে আছে, ভাগাভাগের জন্য যাইতে আছে। এটা যে মক্কা শরীফ চলে আসবে এটা তো আমার জানাই নাই। রে ভাই ও দোস্ত বুজুর্গ, তো এরপরে হাজি সাহেবের লোকে আমি চেয়ার ঠেলতে ঠেলতে মক্কা শরীফ আসে, এখানের মধ্যে উমরা টুমরা করে 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ পরে কে নিলেন? তো নিয়ত, এইবার হাতটা উড়াইয়া নিয়তটা করে লান না, বলে আল্লাহ কাজের বুয়ারে যদি তুমি নিয়ে যাইতে পারো তা আমি কি দোষ করলাম, আমারে কেন নিবা না? Ya bamura ya nayabam juste jui mi kunam, ya bamura ya nayabam juste jui mi kunam, haselayad ya nayad arzuye mi kunam। তো মক্কা শরীফ 6 দিকে তাকাইলে সওয়াব হয়, বলেন না কয় দিকে? 1 নম্বর, 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর জন্য কার মন চায়? আল্লাহ। হাত নামা। কেমনে দেখবেন আল্লাহ রাসূল কি আছে? এখন মক্কা শরীফ গেলেও তো দেখবেন না। আরে মিয়া সাহেব, আল্লাহ পাক এত বখিল নয়। আর আল্লাহ পাক, আল্লাহু আকবার, আল্লাহ পাক এখনো যদি আপনি দিল বানাইতে পারেন, এখনো আপনার দেখার দুয়ার খোলা আছে। তবে এই চোখ দিয়া নয়, আরেক চোখ দিয়া। একটা হইল দেহের চোখ, আরেকটা হইল মনের চোখ। একটা হইল দেহের চোখ, আরেকটা হইল মনের চোখ। দেহের চোখ দিয়া দেখানোর সুযোগ নাই, তবে মনের চোখ যদি কেউ খুলতে পারলো, আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার কোনো অসুবিধা নাই। কে তো ইয়ার খালি মনের চোখটা খুলতে পারা। মনের চোখটা আপনি খুলতে হবে। আল্লাহু আকবার। মনের চোখটা খুললে, এটার উদাহরণ দেই। আপনাকে যদি বলা হয় প্রাইমারি স্কুলে যখন পড়ছিলেন সেই কথা মনে আসেনি? এখনও যদি আপনি চোখ বন্ধ করেন স্কুলটা নজরে পড়বে, বারিন্দাটা স্যার যে ব্যাত লইয়া ঘুরতো হেডমাস্টার সাহেব নজরে পড়েনি?
তো বোঝা গেল এই চোখ দিয়া, দেহের চোখ শুধু বর্তমান দেখে, মনের চোখ অতীত দেখে, ভবিষ্যৎ দেখে, ভিতরে দেখে, বাইরে দেখে, সব জায়গায় মনের চোখ দেখে। মনের চোখের কোনো সমস্যা নাই। আমাদের বুজুর্গরা বলেন, যদি আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করতে হয়, হইতাম হ্যাঁ, তাইলে শেষ রাত্র, তাইলে কোন রাত্র? তুমি সুন্দর মতন ওযু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, এরপরে চোখটা বন্ধ করো, কিবলামুখী হইয়া বসো, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে জিকির করবা। কেমনে জিকির করবা? নিজেকে তুমি খেয়াল করবা তুমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির। চারটা কথা। কয়টা কথা? চারটা কথা। চোখ বন্ধ করে আপনি চারটা কথা বলবেন। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। এটা হলো মুরাকাবা, এটা হইল বাইতুল্লাহ শরীফে উপস্থিতির মুরাকাবা। আপনি এই মুরাকাবাটা, আল্লাহু আকবার, আমাদের বুজুর্গ হযরত হাজী ইমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, শেষ রাত্র সব ঘুমাইয়া আছে, তুমি উঠো, সুন্দর মতন উযু করো, কেউ যেন টের না পায়, চোরের মতন উঠবা, কাউকে কষ্ট দিবা না, কাউকে জাগ্রত করার দরকার নাই। নফল নামাজের জন্য, নফল ইবাদতের জন্য আরেকজনের ঘুম ডিস্টার্ব করা যায় না। তুমি উঠবা, সুন্দর মতন উযু করবা, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা, এরপরে কিবলামুখী হইয়া বসবা, চোখটা বন্ধ করবা। বলেন না কি কি চোখটা ধরেন না, চোখটা বন্ধ করবা। কারণ এই চোখটা হইল ভেজালের গোড়া। এই চোখটা হইল কি? ভেজালের গোড়া। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়াকে আটকায়া রাখা যায় না। যদি জানালা খোলা রাখলেন, জানালাটা যদি আপনি বন্ধ রাখতে পারলেন, তো পাগলা ঘোড়া যতই লাফালাফি করুক বের হইতে পারবে না। বের হইলেও বাইরে থাকতে পারবে না, আবার ভিতরে ঢুকিয়া যাইতে হবে। এই জন্য চোখটা বন্ধ করতে হবে। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, গরনা বিনি নূর আকবার মা বখান। আমাদের বুজুর্গরা বলেন, দেহের চোখকে তুমি যখন বন্ধ করবা, আল্লাহ পাক তখন তোমার মনের চোখকে উন্মুক্ত করে দিবে। বাইতুল্লাহ দুয়ারের সামনে কেউ যদি নিজেকে বসায়, আল্লাহ পাক বলেন, কোন বান্দা যখন আমার ঘরের দুয়ারের সামনে বাস্তবভাবে কিংবা কল্পনায় কোন বান্দা যখন আমার ঘরের দুয়ারের সামনে বসে যায়, আমি তখন তাকে রহমতের চাদর দিয়া আমার ঘরের সঙ্গে জড়াইয়া ফেলি। ওমান দাখালাহু কানা আমিনা, ওমান দাখালাহু কানা আমিনা। যে বান্দা এই এরিয়ার ভিতরে ঢুকে, সে আমার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চলে আসে। সে যদি অপরাধীও হয়, অপরাধ কার্যকর শাস্তি কার্যকর করার অনুমতি এখানে নাই। চোর হইলেও এখানে হাত কাটা যাবে না, ডাকাত হইলেও এখানে শাস্তি কার্যকর করা যাবে না। কারণ সে এখন আমি রব্বুল আলামিনের স্পেশাল রহমতের চাদরের ভিতরে আছি। আল্লাহু আকবার। मेरे भाई और दोस्तों बुजुर्ग, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা হইল স্বপ্নের মতন। এটা হইল কার মতন বলেন না? স্বপ্নের মতন। স্বপ্ন যখন শুরু হয় টের পাওয়া যায় না, টের পাওয়া যায় স্বপ্ন যখন ভাঙ্গে। স্বপ্ন যখন শুরু হয়, কথা কন না, স্বপ্ন যখন শুরু হয় টের পাওয়া যায়? টের পাওয়া যায় না। টের পাওয়া যায় কখন? যখন ভাঙ্গে। স্বপ্নের ভিতরে তাতে বিয়ে শাদী করতে আসে বালায়, আর খবরটা পাওয়া যায় ভাঙ্গনের পরে। কথা কন না, খবরটা পাওয়া যায় কখন? ভাঙ্গনের পরে। সুবহানাল্লাহ। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এগুলো হইল স্বপ্নের মতন, এগুলো হইল মুকাশাফা, এগুলো হইল স্বপ্নের মতন। মুকাশাফা হইল স্বপ্নের মতন। আপনি যখন কোনো এরকম ভালো আল্লাহওয়ালা, যারা মনন চর্চায় পারদর্শী,
এরকম কোন আল্লাহওয়ালার সঙ্গে যোগাযোগ করে শেষ রাত্রের বৈঠকটা শিখেন না। আত্তাহিয়াতুস সুরতে বসলেন, বা হাত দুইটা হাঁটুর উপর থাকবে, কোমর মেরুদণ্ড গর্দান বিলকুল সোজা থাকবে, শরীর নড়াচড়া করবে না, চোখ দুইটা বন্ধ থাকবে। আপনি বারবার খেয়াল করতে থাকবেন আল্লাহু আকবার। আমাদের বুজুর্গ হযরত হাজী আমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওরে বান্দা, চোখটা বন্ধ করে তুমি বলতে থাকো, ডান দিকে মাকামি ইব্রাহিম, বলেন না, ডান দিকে মাকামি ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন কল্পনায় বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। আপনি বলতে থাকবেন, ও আল্লাহ, আমার এই জায়গার মধ্যে একদিন হযরত ইব্রাহিম কান্না করেছিলেন, আপনি কবুল করেছেন। হযরত হাজেরা কান্না করেছিলেন, আপনি কবুল করেছেন। হযরত ইসমাইল কান্না করেছিলেন, আপনি কবুল করেছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করেছেন, আপনি কবুল করেছেন। আমিও সেই সূত্র ধরে এই জায়গার মধ্যে শরীর নিয়ে আসতে পারি নাই, তবে আমার মনকে আমি ওই জায়গায় বসাইয়া দিয়া আপনার কাছে ফরিয়াদের দুইখানা হাত বাড়াইয়া বলতেছি, এলাহি তেরে চৌখট पर भिखारी बन के आया हूँ, एलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है इज्जो नदामत साथ लाया हूँ, हर तरफ से हो के हम खारो तबाह, हर तरफ से हो के हम खारो तबाह, आ पड़े अब तेरे दर पे या इला, तू ही है हाजत रवाए दो जहां, हम तेरे दर छोड़ कर जाऊ कहाँ। दुआ করতেছে আর কাঁদতেছে আর পড়তে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। জিকির করতেছে আর কাঁদতেছে, আল্লাহু আকবার। এই জিকির এবং কান্দার মাঝখানে হঠাৎ করে কানের মধ্যে একটা শব্দ আসলো, আল্লাহু আকবার। এই শব্দটা আসছে, জিকির যিনি করতে আসেন তিনি এই শব্দটা কানের মধ্যে পড়নের সঙ্গে সঙ্গে তার কাছে মনে হইল কণ্ঠটা যেন হযরত বিলালের কণ্ঠ। চোখ কিন্তু বন্ধ, মনের চোখ তখন দৌড়াইতে আসে, ডান দিকে তাকাইয়া, আরে এই তো বিলাল, এই ঢুকে গেল, এই তো বিলাল, এইটি ঢুকে গেল সবটা। দেখতেছে হযরত বিলাল, কালো একটা মানুষ দাঁড়াইয়া এরকম আজান দিতে আছে, আরে আরে বিলাল বিলাল বিলাল। এখানে চোখ ঘুরাইতে না ঘুরাইতে এই যে আবু বকর নামাজ পড়তে আসতেছে, ওমর নামাজ পড়তে আসতেছে, ওসমান নামাজ পড়তে আসতেছে, আলী নামাজ পড়তে আসতেছে। কেউ আপনাকে চিনাইতে হবে না, মন অটোমেটিক চিনতেছে এবং বুঝতেছে, চোখ বন্ধ। আবার ডান দিকে ফিরে দেখে, ইয়া আল্লাহ, আল্লাহর হাবিব স্বয়ং নামাজ পড়ানোর জন্য এইদিকে আসতেছে। বেদিশা হয়ে গেছে, মোরাকাবাওয়ালা এখন কি পুরা বেদিশা, স্বপ্নের মধ্যে ঢুকিয়া গেছে। স্বপ্নে ঢুকিয়া গেলে কিন্তু টের পায় না যে সে কোথায় আছে, দৌড়াইতে আছে দৌড়াইতে আছে দৌড়াইতে আছে। আল্লাহু আকবার। দেখলো যে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আসতেছেন, আল্লাহর হাবিব আসতেছেন, সব এরকম হজরে আসওয়াদের সামনে, বাইতুল্লাহর দুয়ারের সামনে আয়েশা জমতেছে। আল্লাহর হাবিব সামনে গিয়া দাঁড়ায়া গেলেন, আর সাহাবায়ে কেরাম পিছনে। এদিকে জিকিরওয়ালা দেখলো আবু বকর, ওসমান দুইজনের মাঝখানে একটু ফাঁকা, তো সামনে গিয়ে নিজেও খাড়ায়, সামনে গিয়ে নিজেও কি খাড়ায়া গেছে। আবু বকর কে কানে কানে কইতে আছে, আমার একটু জায়গা দেন। ওমর কে কানে কানে কইতে আছে, আমার একটু জায়গা দেন। ওনারা একটু জায়গা দিলেন। মাঝখানে সিলেটের এই বুড়া তো দাঁড়াইয়া 2 রাকাত নামাজ ইমাম হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মুক্তাদি, ডান দিকের মুক্তাদি আবু বকর, বাম দিকের মুক্তাদি ওমর ফারুক। কিরমনা নামাজ দরকার আছে নি?
কার 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 কে চান? বুড়ায় তো পেয়ে গেছে, বুড়ায় পাইয়া আপনার নামাজ 2 রাকাত হইল। 2 রাকাতের পরে আল্লাহর হাবিব মুসল্লিদের দিকে ফিরে বসলেন। ফিরে বসনের পরে ওই বুড়ার দিকে তাকাইয়া কইতে আছে আসসালামু আলাইকুম। বুড়ারে কইতে আছে তোমার লগে দেখা করতে আসছি। বুড়া জিন্দা আছে না মারা গেছে? খুশিতে, আল্লাহু আকবার, খুশিতে বুড়া মরে যাওয়ার কথা যদি মওত থাকতো। আল্লাহর হাবিব হাত বাড়াইয়া দিলেন। হযরত থানভী ঘটনা আনতেছে, এটা হলো মুকাশাফা। আল্লাহর হাবিব হাত বাড়াইয়া দিলেন, বুড়া হাতটা ধরলো। বুড়া হাত ধইরা এরকম দেখান না, এরকম ভাবে একটু খেলতে আছে, রিয়ার আসলে একটু খাড়াইলে বুকটা মিলাইতাম। আল্লাহর হাবিব তো বুঝালাইছে, বুড়াই তো বুক মিলাইতে চায়। বুড়া কি মিলাইতে চায়? তো এখন আল্লাহর হাবিব দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া ধরছে বুড়ারে। বুড়াও আর ছাড়ে না, আর ছাড়ে না অনেকক্ষণ পর্যন্ত। আল্লাহর হাবিবের অভ্যাস ছিল যে কেউ যদি হাত নিজের থেকে না ছাড়েন তা আল্লাহর হাবিব জোর করে হাত ছাড়াইতেন। হ্যাঁ, সে যতক্ষণ অনেকক্ষণ পর্যন্ত বুড়া ধরে রাখলো। এরপরে আল্লাহর হাবিব মানে অনেকক্ষণ হয়ে হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন ভেঙে গেছে, দেখা যায় ইয়া আল্লাহ, আমি তো ঘরের মধ্যে মুসল্লার উপরে মোরাকাবার হালতে ছিলাম। তাহলে এটি কিতা হইল এতক্ষণ পর্যন্ত? আল্লাহ যদি কাউকে দেখাইতে চায় দেখাইতে পারে কিনা? কাউকে যদি এরকম 2 রাকাত নামাজের সুযোগ দিতে চায় পারে কিনা? কাউকে যদি মুসাফা করাইতে চায় পারে কিনা? কাউকে যদি বুকের সঙ্গে বুক মিলানোর এই রিজিক, এই সৌভাগ্য দিতে চায় পারে কিনা? আপনার আমার দরকার আছে নি? কার কার দরকার আছে দেখি? নারায়ে তাকবীর। মনের চোখকে খুলতে হবে, জিকির মুরাকাবা শিখতে হবে। शाहजलाल मुजर्रद यमीनी ऐसे शाहजलाल नहीं बना, ख्वाजा अब्दुल कादिर जिलानी ऐसे अब्दुल कादिर नहीं बना, ख्वाजा मोइनुद्दीन चिश्ती ऐसे मोइनुद्दीन चिश्ती नहीं बना है। जिकिर मुराकाबा की मेहनत जरूर। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। তো 6 দিকে তাকাইলে সওয়াব। একটা হইল বাইতুল্লাহ, 2 নম্বর হইল রাসূলুল্লাহ, 3 নম্বর হইল কিতাবুল্লাহ, 4 নম্বর হইল মা বাবা, 5 নম্বর হইল আলেম উলামা, 6 নম্বর হইল যাকিরিন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা واتبع هواه وكان امره فرطا। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।